আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবার আপনাদের মাঝে চলে আসলাম। আমল হোক নাজাতের জন্য, আমল হোক মুক্তির জন্য, আমল হোক ভালো আমলের জন্য, আমল হোক জাহান্নাম থেকে মুক্তির জন্য। আর সেই আমলের নিয়তেই আজকে আমরা আমলে নাজাত থেকে ইনশাআল্লাহ কিছু জানার চেষ্টা করব। আপনারা প্লে স্টোরের মধ্যে চলে যাবেন। প্লে স্টোরের মধ্যে যাওয়ার পর আপনারা এখানের মধ্যে লিখবেন আমলে নাজাত। লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপটি আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা এই অ্যাপটিতে প্রবেশ করার পর আপনারা আমলে নাজাত ব্যবহার করতে পারবেন। তো আমলে নাজাতের বিস্তারিত কালেমাসমূহ আমি আলোচনা করেছি। আজকে আমি আলোচনা করব 5 ওয়াক্ত নামাজের নিয়ম। দেখতে পাচ্ছেন আমার হাতেও একটি মোবাইল আছে। আমি এই মোবাইলের মাধ্যমে আমলে নাজাত থেকে নতুন কিছু শিখি এবং অন্যদেরকেও শেখার জন্য সাজেস্ট করি। আপনারাও এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নতুন কিছু শিখতে পারেন, অথবা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন আপনারও নতুন কিছু শেয়ার করার পদ্ধতি আমরা ইনশাল্লাহ রাখবো, অথবা যদি গুণবাচক এবং ফায়দামূলক হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ অ্যাপের মধ্যেও সেটা শেয়ার করবেন। আর আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা শুরুতেই আমলে নাজাত ডাউনলোড করার পর আপনারা আমলে নাজাতের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলো সিরিয়াল বাই আছে। তো আজকে আমরা আমলে নাজাতের 5 ওয়াক্ত নামাজের নিয়ত শিখব। আমরা এখানে ক্লিক করে দিলাম। একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। এখানে দেখতে পাচ্ছেন ফরজ নামাজের নিয়ত। ফরজ নামাজের নিয়ত যদি আমি আপনাদেরকে এরো বাটনের মধ্যে দেখাতে চাই, এটা হচ্ছে ফরজ নামাজের নিয়ত। তো ফরজ নামাজের নিয়ত আমরা শিখব। তো এখানে দেখতে পাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ফজরের নামাজ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। তার মধ্যে ফজরের নামাজ অন্যতম। তার মধ্যে কি ফজরের নামাজ অন্যতম। ফজরের নামাজ কয় রাকাত? ফজরের নামাজ হচ্ছে 4 রাকাত, 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ। ফজরের নামাজের সুন্নতের নিয়ত কি? সুন্নতের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ফাজরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নতের নিয়ত। যদি আপনি আরবি না পারেন তাহলে আরবি শেখার অনেক মাধ্যম আছে, ইউটিউব থেকে শিখে নিতে পারেন, অথবা কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার আরবি শেখার ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছেন এখানে বাংলাতেও নিয়ত আছে। কিবলামুখী হইয়া ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আল্লাহর জন্য পরিবার নিয়ত করিলাম, আল্লাহু আকবার। ফজরের 2 রাকাত ফরজ নামাজের নিয়ত নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ফাজর। মনে রাখবেন যদি 2 রাকাত নামাজ হয় তাহলে রাকাআতাই সালাতি হবে, রাকাআতাই সালাতি। রাকাআতাই সালাতিল ফাজর ফারদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। বাংলাতে যদি নিয়ত করেন কিবলামুখী হইয়া ফজরের 2 রাকাত ফরজ নামাজ আল্লাহর জন্য পরিবার নিয়ত করিলাম। আপনি নামাজ কার জন্য পড়তেছেন? আল্লাহর জন্য, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য, ঠিক তাই না? বাংলাতে নিয়ত আমরা জেনে নিলাম। এখন আমরা জোহরের নামাজের নিয়ত সম্পর্কে জানবো। এখানে আছে জোহরের নামাজ হচ্ছে মোট 12 রাকাত। জোহরের নামাজ মোট 12 রাকাত। সুন্নতে মুআক্কাদা প্রথম 4 রাকাত। এই 4 রাকাত পড়তেই হবে, যদি না পড়েন তাহলে জবাবদিহিতা করতে হবে আপনাকে। তারপরে হচ্ছে ফরজ 4 রাকাত। তারপরে হচ্ছে সুন্নতে মুআক্কাদা 2 রাকাত আর নফল 2 রাকাত। এখন সুন্নতে মুআক্কাদা কি? সুন্নতে মুআক্কাদার নামাজ আপনাকে আদায় করতেই হবে। যদি আদায় না করেন তাহলে আপনাকে জবাবদিহিতা দিতে হবে। জবাবদিহিতা দিতে হয় কয় নামাজে? ফরজ, ওয়াজিব এবং সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা, ফরজ এবং ওয়াজিব নামাজের জবাবদিহিতা দিতে হয়। জোহরের 4 রাকাত সুন্নত নামাজের নিয়ত
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি, এখানে 4 রাকাত নামাজ, এজন্য আসছে কি আরবাআ রাকাআতি। সালাতি যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। বাংলাতেও নিয়ত করতে পারেন, আমি কিবলামুখী হইয়া আল্লাহর জন্য জোহরের 4 রাকাত নামাজ আদায়ের নিয়ত করিতেছি। আল্লাহু আকবার। জোহরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি, দেখতে পাচ্ছেন 4 রাকাত নামাজ হলে আরবাআ রাকাআতি, আর 2 রাকাত হলে রাকাআতাই সালাতি, 3 রাকাত হলে রাকাআতাই সালাতা সালাতি। আরবাআ রাকাআতি সালাতি যুহরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। জামাতে ইমাম সাহেবের পিছনে নামাজ আদায় করা হলে নিয়ত করার সময় ফরদুল্লাহি তাআলা বলার পরে বলতে হবে ইকতাদাইতু বিহাযাল ইমাম, অর্থাৎ ইমাম সাহেবের সাথে পড়িতে আমি প্রস্তুত আছি। এবং জোহরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত। জোহরের 2 রাকাত সুন্নাত নামাজের নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতি যুহরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। এখানে দেখতে পাচ্ছেন 2 রাকাত নফল নামাজের নিয়ত। মনে রাখবেন, নফল নামাজ হচ্ছে এক্সট্রা ইনকাম। আপনি এক্সট্রা ইনকাম করার জন্য যদি চেষ্টা করেন তাহলে এটা আপনার জন্য এক্সট্রা থাকবে। ঠিক যদি নফল নামাজ পড়েন তাহলে সেটা আপনার জন্য কি থাকবে? এক্সট্রা থাকবে। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিন নাফলি, নফল নামাজ হলে সালাতিন নাফলি হবে। মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। বাংলাতে আপনি পড়তে পারেন, আমি কিবলামুখী হইয়া আল্লাহর জন্য 2 রাকাত নফল নামাজ আদায়ের জন্য নিয়ত করিলাম। আল্লাহু আকবার। আমি এখন আপনাদেরকে জানিয়ে দেব মাগরিবের নামাজের নিয়ত, আসরের নামাজের নিয়ত। দেখতে পাচ্ছেন আসরের নামাজ হচ্ছে মোট 8 রাকাত। অর্থাৎ আমাকে একটু সময় দিবেন, আমি খুবই দুঃখিত, আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে। অসংখ্য ধন্যবাদ আপনারা সময় দিয়ে সাথে দেখার জন্য। দেখতে পাচ্ছেন আমি আবার আপনাদের মাঝে চলে আসছি। তো জোহরের নামাজ পর্যন্ত আলোচনা করেছি, এখন আমরা আলোচনা করব আসরের নামাজ নিয়ে। তো আসরের নামাজ হচ্ছে মোট 8 রাকাত, অর্থাৎ সুন্নতে গায়রে মুআক্কাদা 4 রাকাত এবং ফরজ 4 রাকাত। মনে রাখবেন, গায়রে মুআক্কাদা যে নামাজ, সেই নামাজ আপনাকে না পড়লেও সমস্যা নাই, আর যদি পড়েন তাহলে সওয়াব হবে। এবং ফরজ 4 রাকাত নামাজ পড়তেই হবে, না পড়লে জবাব দিতে হবে। আসরের 4 রাকাত সুন্নাত নামাজের নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতা সালাতিল আসরি সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। আপনি বাংলাতেও পড়তে পারেন, আমি কিবলামুখী হইয়া আল্লাহর জন্য আসরের 4 রাকাত সুন্নাত নামাজ আদায়ের নিয়ত করিলাম। আল্লাহু আকবার। আসরের 4 রাকাত ফরজ নামাজের নিয়ত হলো নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবাআ রাকাআতি সালাতিল আসরি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। মনে রাখবেন, সবসময় আপনারা যদি আমার মতো এরকম কোনো অ্যাপস আপনারা পড়তে বিরক্তিবোধ করেন তাহলে আপনারা ডো নট ডিস্টার্ব মোড দিয়ে রেখে দিবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। এটা আপনাদেরকে নতুন একটি বিষয় জানিয়ে দিলাম, আপনাদের উপকারে আসবে। তখন আবার যেটি এটা খুলে দিবেন, তারপর থেকে আবার সেটা চলে আসবে। তো এটা আপনি বাংলাতেও পড়তে পারেন, আমি কিবলামুখী হইয়া আল্লাহর জন্য আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করিবার জন্য নিয়ত করলাম। আল্লাহু আকবার। এখন আমরা মাগরিবের নামাজের নিয়ত সম্পর্কে জানবো। মাগরিবের নামাজ হচ্ছে 7 রাকাত, ফরজ 3 রাকাত, 2 রাকাত সুন্নাত আর 2 রাকাত নফল। দেখতে পাচ্ছেন
নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সলাতিল মাগরিবি, সালাসা রাকাআতি সলাতিল মাগরিবি, অর্থাৎ সালাসা তো 3, রাকাত অর্থ 3 রাকাত, সলাতিল মাগরিব অর্থ মাগরিবের নামাজ, 3 রাকাত মাগরিবের ফরজ নামাজ পড়ার জন্য ফাদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আপনি যদি একটা অথবা 2টা ভালো করে মুখস্থ করে নেন অথবা শিখে নেন, তাহলে সবগুলি আপনি পারবেন, বাংলাতেও পড়তে পারেন। আর 2 রাকাত সুন্নতের নিয়ত হচ্ছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল মাগরিবি সুন্নতি রাসূলুল্লাহ তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এখানে মাগরিবের 2 রাকাত নামাজ আদায় করার উদ্দেশ্যে কিবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহু আকবার। আপনি নফল নামাজ পড়ার জন্য নিয়ত করতে পারেন নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিন নফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। আমরা এখন এশার নামাজের মধ্যে চলে গেছি। তো এশার নামাজ হচ্ছে 17 রাকাত। মনে রাখবেন এশার নামাজ কত রাকাত? 17 রাকাত। এই এশার নামাজ আর ফজরের নামাজের মধ্যে আমাদের সমস্যা, আমরা পড়তে চাই না অথবা গাফিলতি চলে আসে লম্বা নামাজ এবং দীর্ঘ নামাজ এর কারণে। দেখতে পাচ্ছেন শুরুতেই আপনাকে 4 রাকাত সুন্নত পড়তে হবে, সেটা হচ্ছে সুন্নতে গায়রে মুআক্কাদা, এবং ফরজ নামাজ 4 রাকাত এবং সুন্নতে মুআক্কাদা 4 রাকাত, আর নফল 2 রাকাত এবং বিতিরের 3 রাকাত এবং আবার নফল 2 রাকাত, সর্বমোট হচ্ছে 17 রাকাত। তো একটি নামাজি নিয়ে যদি আপনি পড়েন তাহলে সবগুলি ইনশাল্লাহ আপনি পারবেন। তাও আমি আরবিতে একবার পড়ে নিচ্ছি। আমি এশার 4 রাকাত সুন্নতের নিয়ত করতেছি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সলাতিল ইশা সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এবং আমি ফরজ নামাজের নিয়ত করতেছি এশার নামাজের নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা আরবা'a রাকাআতি সলাতিল ইশা ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এবং আমি 2 রাকাত ফরজ নামাজের পরে যে সুন্নাত পড়তে হয় সেটার নিয়ত করতেছি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিল ইশা সুন্নাতু রাসূলিল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এবং 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সলাতিন নফলি ফরদুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাতি, আল্লাহু আকবার। এবং ইশা 3 রাকাত বিতির নামাজের নিয়ত। মনে রাখবেন বিতির নামাজের মধ্যে কি আছে, একটা দোয়ায়ে কুনুত আছে, সেটাও পড়তে হয়, সেটাও আপনারা শিখে নেবেন। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা সালাসা রাকাআতি সলাতিল উইতরি, সালাসা রাকাআতি সলাতিল উইতরি, অর্থাৎ বিতিরের 3 রাকাত ওয়াজিব নামাজ পড়তে প্রস্তুত আছি আমি, আল্লাহু আকবার। এবারেই আপনি বিতির নামাজের নিয়ত করবেন। আর বিতির নামাজের 3য় রাকাতে সূরা মিলানুর পরে কি পড়তে হয়? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফসুরুক। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। আপনারা এটাও শিখে নেবেন। আর আপনাদের এই অ্যাপ সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনারা প্লে স্টোরের মধ্যে সেই মতামতটা দিয়ে আসবেন ইনশাআল্লাহ। এবং আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছি প্লে স্টোর থেকে অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন। আপনারা এই সমস্ত আমলের কথা এবং আমলের নিয়তে আপনারা শিক্ষণীয় ভিডিও পাওয়ার জন্য আপনারা ইউটিউব চ্যানেলের মধ্যে ভিজিট করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে আমলে নাজাত নামে একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানের মধ্যে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা হয়। তাকদীরের বিশ্বাসের ক্ষেত্রে বিভ্রান্তি, সূরা কাউসারের তাজবিদের নিয়ম, নুন সাকিন ও তাজবিদ, এভাবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। দেখতে পাচ্ছেন এখানের মধ্যে তাকদীর নিয়ে আলোচনা করা হয়েছে, এখানের মধ্যে কালেমা সমূহের আলোচনা করা হয়েছে, পবিত্রতার বিস্তারিত নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে গুনাহের মধ্যে সবচেয়ে বড় গুনাহ হচ্ছে সুদ নিয়ে আলোচনা করা হয়েছে। ঘুমের পূর্বে ক্ষমা করার জন্য এক লোক জান্নাতে গিয়েছিল সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। এবং দুনিয়ার বিশাল পরীক্ষার ময়দান, ঈদে মিলাদুন নবী এবং কলেজায় আঘাত করার মতো যে কথাগুলো সেগুলো
না বলার জন্য সেগুলো এখানে উল্লেখ করে জানিয়ে দেওয়া হয়েছে। রিজিক নিয়ে টেনশনের কথা আলোচনা করা হয়েছে, জীবন বদলের উপায় নিয়ে আলোচনা করা হয়েছে। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আপনাদেরকে জানিয়ে দিই, আপনারা জেনে খুশি হবেন যে এখানের মধ্যে আরো একটি ফেসবুক পেজ আছে, এটার মধ্যে আপনারা ভিজিট করতে পারেন। এটা হচ্ছে আমলে নাজাতের একটি ফেসবুক পেজ। এই পেজটি আপনারা ফলো দিয়ে সাথেই থাকবেন। আপনাদের গুরুত্বপূর্ণ বিষয় এই পেজের মধ্যে আপডেট দেওয়া হয়ে থাকে। আর আপনাদের কাছে আমি জানিয়ে দিচ্ছি, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমলে নাজাতের পরবর্তী বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।